আমি এইমাত্র রাজ্যসভার একমাত্র আসন ত্রিপুরার এখানে উপনির্বাচন হচ্ছে। এখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। তো আমি এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, আমাদের দেশের সংবিধান অনুসারে গণতান্ত্রিক ব্যবস্থার সর্বোচ্চ স্থান হচ্ছে সংসদ, তার লোকসভা এবং রাজ্যসভা। গুরুত্বর দিক থেকে দুটোই প্রায় সমমর্যাদা, কাজের সামান্য ব্যবধান থাকলেও এই রাজ্যসভাকে উচ্চকক্ষও বলে। এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য ত্রিপুরা থেকে একটি আসনের জন্য এই নির্বাচন হচ্ছে। তো আমি সেখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। একই সঙ্গে আমি আশা করছি যে আমাদের ইন্ডিয়া ব্লকের যারা আছেন তাদের কাছে আমি আবেদন করছি, তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথাও হয়েছে যে তারাও এই সমর্থন আমাদের প্রতি রাখবেন। তো এই নির্বাচন হচ্ছে, এটা রাজনৈতিক লড়াই হবে। আমরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে ওই জায়গাতেই দেশের সংবিধানকে রক্ষা করা, দেশকে শক্তিশালী করা, গণতন্ত্রকে সমৃদ্ধ করা, দেশের উন্নতি বিধান, বর্তমান পরিস্থিতির মধ্যে যা চলছে দেশে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে, শ্রমিক, কৃষক, বেকার যুবক, সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা যদি পার্লামেন্টে যাই, পার্লামেন্টে যেমন তুলে ধরি, পার্লামেন্টের বাইরেও একই রকম গুরুত্ব দিয়ে সেই কাজগুলি আমরা করছি। তো আমরা এই রাজ্যের এই নির্বাচনে এই আহ্বান রাখব, বর্তমান যে বিজেপি সরকার গোটা দেশের সংবিধানকে যেভাবে পদদলিত করছে, অধিকার কেড়ে নিচ্ছে, বেকার, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের উপর যে আক্রমণ নেমে আসছে, তাদের জীবন জীবিকার দুরূহ অবস্থা সৃষ্টি হচ্ছে, এই অবস্থার বিরুদ্ধে বিজেপিকে পরাজিত করাই একমাত্র লক্ষ্য হওয়া দরকার। সেই দিক থেকে আমি আবেদন করব, যারা এখানে ভোটার, মূলত বিধায়করাই হচ্ছে এই রাজ্যসভার ভোটে ভোট দেন, তো সেই সমস্ত দিক থেকে আমি তাদের কাছে আবেদন করব, মানবিকভাবেও আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন, দেশের এই দুর্দশার থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্যে আপনারাও আমাদেরকে সাহায্য করুন। আমরা এটা দেখেছি, এই সম্প্রতি আমরা লোকসভা ভোট শেষ করে এসেছি, অনেক ঢাকঢোল পিটিয়ে 400 পার করবে যারা বলেছিল, ভারতবর্ষের মানুষ কিন্তু এটাকে সমর্থন করেনি। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ তাদের যে অপশাসন দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে রায় দিয়েছে। তো দেশকে যদি রক্ষা করতে হয়, শক্তিশালী করতে হয়, সমৃদ্ধ করতে হয়, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সংবিধানকে রক্ষা করতে হয়, যুবক যুবতী যারা কর্মহীন হয়ে আছে তাদের কর্মসংস্থান, সাধারণ শ্রমিক যারা আজকে দিনের পর দিন কাজ কমে যাচ্ছে, রেগার কাজ থেকে অন্যান্য সমস্ত দিক থেকে কৃষকরা সংকটে আছে, এই অবস্থার মধ্যে আবেদন করব আপনারা এগিয়ে আসুন, এই বিজেপিকে পরাস্ত করুন, আমাদেরকে এই সাহায্য করুন, নির্বাচিত করুন, এই আবেদন আমরা সকলের কাছে রাখছি। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত মানুষের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছেও এই আবেদন রাখছি, আমাদের এই আন্দোলনে, লড়াইয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এই আবেদন করছি।